সময়ের হাত ধরে মথার সংসারে ভাঙন যেন অব্যাহত রয়েছে। মথার নেতৃত্ব সহ সাধারণ কর্মী ভোটার সবারই এখন অভিমুখ হয়ে উঠেছে গেরুয়া বন। পাহাড় ভোটের আগে ক্রমশ শক্তি সংহত করে যাচ্ছে গেরুয়া ব্রিগেড। নিয়ম করে প্রায় প্রতিদিনই মথা শিবিরে ধস নেমে আসছে। আজ প্রদেশ বিজেপি দপ্তরে অনুষ্ঠিত হয়ে গেল যোগদান সভায় মথার সংস্রব ছেড়ে 5 মথা নেতৃত্ব সহ 55 পরিবারের 275 ভোটার মিশে গেলেন পদ্মবনে। 5 মথা নেতৃত্বের মধ্যে উল্লেখযোগ্য নেতৃত্বদের মধ্যে রয়েছেন উদিনা রূপিনী, গুরুপদ দেববর্মা। নতুন অতিথিদের বরণ করে নিতে প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। কেন মথার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা হলো? মথা দিশাহীন ও সুবিধাবাদের রাজনীতি করে। আসলে জনজাতিদের উন্নয়ন বলতে কিছুই করেনি মথা। ডার্টি পলিটিক্স করতে অভ্যস্ত মথা নেতৃত্ব। তাই উন্নয়নের শিবিরে ভিড়ে জনজাতি কল্যাণে প্রকৃত অর্থে কাজ করার জন্য সম্পর্ক ছিন্ন করছে সচেতন মথা কর্মী সমর্থক সহ নেতৃত্বরা। এমনই দাবি করা হলো সংবাদ মাধ্যমের সামনে। মথার এক গুরুত্বপূর্ণ নেতৃত্ব কি জানালেন দেখুন। আমাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে। এই বিজেপি হইলে টিপরা, অ্যান্টি টিপরা, এই অমুক খারাপ, মানে দালাল, এইসব মানে আমাদেরকে, আমাদের ছেলে যারা যুবক, তাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে গ্রামের পাহাড়ে গঞ্জে। কিন্তু যারা টিপ্রাসা নামে, দফা নামে, হাটাই দফা নামে, তারা তো করছে অশান্তি পরিবেশ। তারা এখন আমরা দেখেছি কিছুদিন আগে ইউপিএসসি এক্সামে আমাদের কোনো ট্রাইবেল নাই। লেখাপড়ার একটা দিকে তারা রাজনৈতিক দিকে ছোট ছোট যারা লেখাপড়া করেন তাদেরকে এনকারেজ করছে ডার্টি পলিটিক্স করতে। এটা আমাদের সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকারক। আগে তো আমাদের ছেলেমেয়েরা যারা 18 থেকে 25-30 বছর বয়স লেখাপড়া করতেন, কম্পিটিশনে বসতেন, টিসিএস, টিপিএস থেকে আরম্ভ করে ইউপিএস বিভিন্ন কম্পিটিশনে তারা বসতেন আর সাকসেসও হয়। কিন্তু আজকে আমরা দেখেছি এটার থেকে মানুষ এখন বেশি আগ্রহ যে কিভাবে রাজনৈতিক করা যায়, কিভাবে ওই নির্বাচনে কোনো না কোনো ক্ষেত্রে একটা প্রার্থী পেয়ে বা ক্যান্ডিডেট হয়ে কিভাবে করা যায়, এগুলি মানে মানসিকতা তৈরি করে রেখেছে। এটা আমাদের সবচেয়ে সমাজের পক্ষে ক্ষতিকারক।